হ্যালো বন্ধুরা, আমি রাকেশ। সকলকে রিয়েল সাউন্ড নলেজে ওয়েলকাম। আজকে আমরা আছি ভারত প্রো সাউন্ড অ্যান্ড লাইট এক্সপো কলকাতা। তো আজকে আমরা এখানে দেখব কোন কোন কোম্পানির স্টল এসছে এবং তারা নতুন নতুন কী কী মাল লঞ্চ করেছে সেই জিনিসগুলো আজকে দেখব এবং কিছু দিগ্গজ মানুষের সাথে পরিচয় করার চেষ্টা করব। চলুন আসুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রাউড। তো আসুন ভেতরে ঢোকা যাক। প্রথমে ঢুকেই আমরা অডিওটন দেখতে পাচ্ছি, অডিওটন প্রফেশনাল। আসুন সম্পূর্ণ স্টলগুলো আগে দেখে নেওয়া যাক, তারপরে এক এক করে মালের রিভিউ দেওয়া যাবে। এখানে তারপরে আছে ক্ল্যারিয়ন এবং এদিকে আছে জেন্ট্রোনিক্স আর স্পিকারগুলো। সবার সাথে কথা বলার চেষ্টা করব। এদিকে কিছু ওয়্যার সেকশন আছে। এদিকে এনল্যাবসের টেস্টিং চলছে, তো ওদিকে যাবো না, সং প্লে হচ্ছে, তার জন্য কপিরাইট আসতে পারে। এটা আছে বি অ্যাকোস্টিক। সম্পূর্ণ স্টলগুলোই ঘুরে দেখার চেষ্টা করব। এটা আছে ক্ল্যারিয়ন। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন পপুলার আছে। এখানে পপুলারের সাথে সাথে ডিজিটাল মিক্সার আছে, কিছু অ্যালিনাহিতের ডি লাইভ এবং তার স্টেজ বক্স। এখানে তার কিছু ড্রাইভ রাখ রাখা হয়েছে। চলুন সব এক এক করে রিভিউ দেখে নেওয়া যাক। এখন আমরা এখানে পেয়ে গেছি আমাদের ভারতের গর্ব ডিজে সার্জেন দাদার সার্জেনের কাছে আমরা কিছু একটু শুনে নিব। দাদা, আপনি এক্সপোতে কবে এসেছেন? কালকে এসেছেন। দাদা, কেমন লাগছে আমাদের কলকাতা? তো অনেকবার আসছি না। আচ্ছা দাদা, যারা নতুন যারা ডিজে যারা চালাচ্ছে এখন, আপনি তো ডিজে স্পেশালিস্ট, তো তাদের জন্য কিছু বলতে চাইবেন? হ্যাঁ, আপনি তো ডিজে স্পেশালিস্ট, তো আপনি তাদের যারা নতুন ডিজেতে আসছে তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখো, চাই কোনো भी বিজনেস হোক, চাই তুমি পড়াশোনা করো, সব জিনিসের জন্য একটা ট্রেনিং পিরিয়ড। আচ্ছা, তো কেউ হঠাৎ করে ভাববে কি আমি অনেক অ্যামাউন্ট পয়সা ফাঁসাই দিই আর এক বেগ আমি নাম কামাই নেবো, সেটা পসিবল নাই। আগে তোমাকে এক একটা মেশিনের জানকারি চাই, স্পিকারের জানকারি চাই, বাজাবার তরিকে চাই, গানের ক্যাপাসিটি চাই। মানে এই টপিকটা দিয়ে এত সারাউন্ডিং, মানে অনেক লম্বা টপিক। আচ্ছা, সেটা এত শর্ট টাইমে ওইটা মানে বলা পসিবল না। কোনো भी বিজনেস একটা শিক্ষা আছে, তোমাকে এক্সপিরিয়েন্স হতে হবে। আর তুমি সাউন্ড লাইনে যদি যাচ্ছ তো মোটামুটি 3-4 বছর তো এক্সপিরিয়েন্স চাই। ভালো। আচ্ছা দাদা, অনেকজন আমাদের কোশ্চেন করে যে ডিজে বাজানোর জন্য বেস্ট অ্যাম্পলিফায়ার বলে কি কোনো কিছু হয়? দেখো, এখানে যতগুলা কোম্পানি আছে না, সবাই বেস্ট হয়। আচ্ছা, সবারই ইঞ্জিনিয়ার আছে। হ্যাঁ, এবারে যে চালাচ্ছে, যে সাপোজ আমি যে মেশিনটা কিনছি, তো আমার চালাবার ক্যাপাসিটি কি, আমার অনুভব এটার উপর ডিপেন্ড করে। কোম্পানিতে আমরা কোটা ইউজ করবো 5টা 10টা 20টা, কোম্পানি তো হাজারের লাখের উপর মেশিন বানাচ্ছে, তাইলে তো ওদের আমাদের থেকে তো ওরা বেশি নেওয়া চাই। আচ্ছা দাদা, ধন্যবাদ। দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, প্রচুর সাউন্ডের জন্য শোনা যাচ্ছে না কিছু, তো দাদার সাথে পরে আবার দেখা হলে অবশ্যই আরেকবার কথা বলবো। ঘুরতে ঘুরতে হঠাৎ দাদার সাথে দেখা। এক দাদা আমার গুরুদেব দাদা দীপদার সাথে দেখা হয়ে অনেক খুশি আমি, কিন্তু কোনো কারণবশত সাউন্ডটা আসেনি, তার জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। এখানে দাদা ছিল, দীপদা এবং দাদার কিছু স্টাফ এবং স্টুডেন্ট ছিল, আমি ছিলাম। তো আমি আবারও ক্ষমা প্রার্থী দাদা, সাউন্ডটা কোনো কারণবশত আসেনি ভিডিওটার। দাদার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল। 3 বছর পর হঠাৎ দাদার সাথে দেখা।
তারপর চলে গেলাম সরাসরি লাইভ ডেমোতে। এখন আছি ক্লাইডনের লাইভ ডেমোতে। এখানে এসে হঠাৎ করে দেখা আমাদের এলাকারও কিছু আদমি আছে আর আমার গুরুদেব আছে। এদিকে আমার বন্ধু আছে একজন। দাদা ভালো আছো তো? একদম খুব ভালো। নতুন নতুন ব্লগার সবাই মিলে সাপোর্ট করুন। হ্যাঁ, আমরা সবাই বলছি যতজন মোটামুটি আমাদেরকে দেখেন বা না দেখেন, যারা দেখেন না তারাও সাপোর্ট করুন। নতুন ছেলে খেটে খুঁটে ভিডিও বানাচ্ছে, লাস্ট কয়েকটা টপিকে খুব ভালো ভিডিও বানিয়েছে যেগুলো সবার দরকার। এই ভিডিওগুলো দেখলে আলটিমেটলি কিছু শিখতে পারবে ভাই, মানে ওই জাস্ট পাওয়ার মিউজিক বাজছে সার্জেন বাজছে ওরকম ভিডিও না। দাদার কথাটা খুব সত্যি কথা। এখন যারা ইউটিউবার হচ্ছে কন্ট্রোভার্সি হয়ে যাবে, কন্ট্রোভার্সি না, মানে বাজছে ওটা দেখাবার তো কিছু নেই। পাওয়ার মিউজিক পাওয়ারের মতো বাজবে, সার্জেন সার্জেনের মতো বাজবে। ওটা দেখিয়ে লোককে ভিডিও দেখান, এগুলো কি মানে দেখাতে হলে এমন কিছু দেখাও যেটা লোকের কাজে লাগে। আচ্ছা, এদিকে আছে দাদা পি সাউন্ড দাদা। একদম সবাই চেনে বাড়ি গাজলে। আমি আজকে জানলাম, এতদিনে দেখা হয়নি, আজকে দেখা হয়ে গেল। তো বলবো ভাই একবার আমার এখানে ভিজিট করো, আশা করি ভালো লাগবে। একবার যাও বিজুসের কাছে কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই যাবো। দাদার প্রমোশন করে নি ভাই, আমি ক্যাবিনেট বিক্রি করি, সাউন্ড সিস্টেম বিক্রি করি, আমার ওখানে ভিজিট করো সবাই। না, দাদার সাথে আমার কয়দিন আগেই একটা দাদার রোড শো ছিল, আমারও রোড শো ছিল কয়দিন আগে আশাপুরের সাইডে। আশাপুরের সাইডে ভালো অপারেটর। আচ্ছা, লাইভের খুব ভালো অপারেটর। আচ্ছা, যদি লাইভে সেরকম কোনো প্রোগ্রামে দরকার পড়ে তুমি এটা ডাকতে পারো। আচ্ছা, তোমার কাছাকাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হলো হলো হলো, ওটা বাদ দাও এখন। এদিকে আছে আমার বন্ধু দীপ, আমরা একসাথে ক্লাস করেছি, ক্লাসমেট, ফার্স্ট ব্যাচ আমরা ছিলাম ইপসিদাদের সাথে, ফার্স্ট ব্যাচ। তো এখানে এসে খুব ভালো লাগলো, সবার সাথে অনেকদিন পর দেখা, বন্ধুর সাথে আমার প্রায় 2 থেকে 3 বছর পর দেখা। আরো বেশি হবে, বেশি এরা কম হবে না। দেখাই হয় না। তুমি মালদা থেকে এদিকে তো আসো কোথায়? ফাঁকা পাই কোথায়, ফাঁকা থাকি কোথায়? না, তবে একটা কথা বলে দাও, যে ভালো কীর্তন বুকিং করাতে হলে এটা কাটবো কিন্তু বাজেট নাই। আমি কিন্তু এটা কাটবো। না না না, কাটা যাবে। ছেলে একাই সাউন্ড চালায়, একাই খোলও বাজায়, কীর্তনীয় বাড়ি, কাটবো। পিছনে আবার দেখো, এটা আমি কাটবো। আসো। এই দাদা বলছি যে আউটডোর কখন শুরু হবে? আউটডোর শুরু হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে কাল থেকে আউটডোরের প্রবলেমটা আছে কলকাতা এক্সপো ভাই। আচ্ছা, মেন প্রবলেম এখানে এদের মানে অর্গানাইজেশনের প্রচুর প্রবলেম, মানে কোনো কিছুই প্রপারলি অর্গানাইজ ভাবে হচ্ছে না। আমরা যে কোনো এক্সপো করি, এক্সপোর আগের দিনে আমরা সাউন্ড চেক করে পুরো হ্যান্ড ওভার নিয়ে নিই, একদম কাজ শেষ। আচ্ছা, সেখানে আমরা ফার্স্ট দিনে সন্ধ্যে 6টার সময় পাওয়ার পেয়েছি। পাওয়া অবধি ঠিক ছিল, তারপর শীতলা পূজার মতো সব সেট একসঙ্গে বাজতে শুরু হয়ে গেল। মানে একটা যে টিউন করার টাইম থাকে, প্রত্যেকে যে যার মতো প্রপার টিউন করবে, যার যেরকম প্ল্যান সে সেরকম এক্সিকিউট করবে। এখানে সেরকম ওই পূর্ব মেদিনীপুরে যেরকম চলে সেরকম মানে কন্টিনিউয়াস সব সেট আপ একসঙ্গে চলছে, এরকম একটা ব্যাপার হচ্ছিল। যাই হোক, কালকের দিনটা তো আমরা সন্ধ্যাবেলায় রেগে মেগে আর টিউনই করলাম না, যা ছিল চাপা দিয়ে চল বাজছে। আচ্ছা, এরকম করে হয় নাকি? সবাই একসঙ্গে বাজছে। আজকে এলাম সকালবেলায়, যদিও টুকটাক টিউন করে রেডি করলাম। দুপুরবেলা কোনো এক রাজনৈতিক দলের কিছু একটা পথসভা বা কিছু মিছিল ছিল, সেটার জন্য এখানে এসে পাওয়ার কাট করে দিয়ে চলে গেল। 1টা-1:30 অবধি বাজবে না, ঠিক আছে। 2টোর সময় এসে বাজাতে শুরু করলাম, কি হলো না হলো হঠাৎ করে আবার পাওয়ার কাট হয়ে গেল। আচ্ছা, যখনই বাজছে মনসা পূজার মতো সব সেট আপ একসঙ্গে বাজছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে রিয়েলিটি, এটা হার্ডকোর রিয়েলিটি, এটা বাস্তব কথা বলছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে যতজন আছে, যতজন কনসোল এরিয়ায় দাঁড়িয়ে আছো সবাইকে জিজ্ঞাসা করো। আচ্ছা। সবারে তাহলে মোটামুটি আরেকটা প্রবলেম হচ্ছে, মানে সেটআপ চলতে চলতে যখন তখন যে পাচ্ছে মানে এমসিবি অফ করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তাহলে চলন্ত সেটআপের মোটামুটি কখন শুনতে পারি আওয়াজ? দেখা যাক, আমরাও তো চেষ্টায় আছি, আমরা শোনাবো বলেই তো রেডি কনসোল কি আছে দাদা? মিরাজ কনসোল M32 না? একদম বেসিক কনসোল। আচ্ছা আচ্ছা, তাহলে দাদা টেস্টিং এ দেখা যাক কি হয়। দেখো কেমন লাগে। আচ্ছা,
ফুল দমে বাজালো, কান তালি লাগিয়ে দিল। এরপরে কে শুরু করে দেখি। এটা বি অ্যাকোস্টিক্স এর ছিল, এইবার সম্ভবত জেডি। এটা ভাবছি জেডি। Speaker check. Speaker check. এটা এখন আওয়াজে চলছে। এবার ক্ল্যারিয়ন। বৃষ্টিতে মাথা খারাপ হয়ে গেছে। এবার
বেঙ্গল ক্যাবিনেট